আরে গান গাইছিলাম তো গান হই না ওই বেগুন টাল যে গানটা গাইছিলাম না হ্যাঁ 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 উনকার এক সরকার আছিল হ্যাঁ নাম তার আবু তালেব হ্যাঁ আমার 100 টাকা বসি দিছিল হাসেম ইঞ্জিনিয়ারও বলে দিছিল তোক দাদা হ্যাঁ কত দিছিল কত দে এই মনে কর 500 টাকা কি কষ্ট দাদা এতটা তুমি করলে তুই পকেটে থুইছি তোর পকেট ছেড়া দেখ আর পকেট সেরা নাই হেস, তোর পকেট ছেড়া নগদ আমি দেখি ও পকেট সেরা তুই দেখ বুঝে কো দাদা এটা গান গাইছিল ওই গানটা কষে দাদা আন্ডা গামু হ দাদা গা তাহলে একটু নাচা নাকবো আমি দাদা ভালোই না সাহারি নাচে কি একটু টুলে হ্যাঁ ক দাদা দেখি স্কুলে পড়তে আইলাম একলা 3 জন ছাত্র এই আরে লেখা পড়াই যেমন তেমন দুষ্টুমিতেই ফাস্ট স্কুল স্কুলে পড়তে আইলাম একলা 3 জন ছাত্র কত বন্ধু বান্ধব ছিল কত বন্ধু বান্ধব চইলা গেল আমরা গেলাম না তো স্কুলে পড়তে আইলাম একলা 3 জন ছাত্র আরে জমি ছিল 80 খাদা আরে বিড়ি খায়া করলাম সাদা আরে জমি ছিল 80 খাদা আরে বিড়ি খায়া করলাম সাদা আরে লেখক মনির পাইবা কই পড়া দেখেন তো আরে লেখক মনির পাইবা কই পড়া দেখেন তো স্কুলে পড়তে আইলাম একলা 3 জন ছাত্র আরে সারা জীবন পরীক্ষা দিলাম পাস পাইলাম না মাত্র স্কুলে পড়তে আইলাম একলা 3 জন ছাত্র সারামিনা আরে জগা সরকার ফেকার মারে আই দুষ্টের দল বস বস এখানে আর কোনদিন স্কুলে এসে যদি এই স্যার ঝগড়া করিস তাহলে পিটিয়ে পিঠে কান তুলে দেব বস বস এখানে বস আমার কোনো দোষ নাই স্যার আমারে কোনো দোষ নাই স্যার আরে বেদবের দল তাহলে 10 টাকা স্যার আন্নের এই বেদব দুটা মার বস না স্যার দোষ আমার স্যার এই আমি কান ধরছি আর নাক মরছি মাস্টার সাহেব বাড়িতে আছেন? মাস্টার সাহেব, সেনাপতি সাহেব যে বলুন বলুন সেনাপতি সাহেব মহারাজের হুকুমে মাতৃহারা আর দুলালিকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। আজ থেকে তাদের ভালো মন্দ দেখার সব দায়িত্ব আপনার। রাজার ছেলে আমার মতো একজন নগণ্য মাস্টারের কাছে লেখাপড়া করবে, এ তো আমার পরম সৌভাগ্য সেনাপতি সাহেব। আজ থেকে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। একটা কথা মনে রাখবেন মাস্টার সাহেব, আজ থেকে আপনি শুধু তাদের শিক্ষকই নন, তাদের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব আপনার উপর দেওয়া হলো।
আমি তা জীবন দিয়ে পালন করব সেনাপতি সাহেব। তবে আপনাকে আমি একটি কথা বলে দিচ্ছি, আজ যখন সকল দায়িত্ব আমার হাতে তুলে নিয়েছি, তবে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে মাতৃহারা বন্ধুরালকে আমি কোনো ক্ষতি হতে দেব না মীর কাসেম। আমি তোমাকে কথা দিলাম। আমি খুশি হলাম মাস্টার সাহেব। এখন আমি আসি। আদাব আদাব। কাকা কাকা বলো তো সবচাইতে দ্রুতগামী কি? আরে বেদব হলো না। আপন জি স্যার। তুমি বলো তো। মানুষের মন স্যার। সাবাস সাবাস। তা কেমন করে হলো? এই ধরুন স্যার, আমি এখানে বসে আছি, কিন্তু আমি যখন ওই দূর দেশে কোনো কিছু দেখতে যাই, তখন কিন্তু আমার এই মনটা ওই দূর দেশে চলে যায়। অতএব সবচাইতে মানুষের মনটাই হলো সবচাইতে বড় স্যার। আমি খুশি হলাম আপন। আমি ভগবানের কাছে তোমাদের জন্য প্রার্থনা জানাই, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গৌরব অর্জন করো আপন দুলাল, গৌরব অর্জন করো। লেখাপড়া ভাল্লাগে না, মনে বড় জ্বালা। হাই গো কুহুতায় গেলে পাহাব মায়ের চন্দ্র মুখ গো, হাই গো চন্দ্র খানা মুখ। আপন দুলাল তোমরা কেঁদো না আপন দুলাল, তোমাদের কান্না যে আমি সইতে পারি না। মাঝে মোদের চলে গেল মা বলিব ঘরে। হাই গো কেমন করে সইব মোরা মাহারানোর ব্যথা গো, হাই গো মাহারানোর ব্যথা। বন্ধুলাল তোমরা আমার কাছে আসো, বন্ধুলাল তোমরা কেঁদো না বন্ধুলাল, তোমরা শান্ত হও বন্ধুলাল। বন্ধুলাল আজ তোমাদের ছুটি, তোমরা এবার প্রাসাদে ফিরে যাও। ঠিক আছে স্যার, তাই যাচ্ছি আমরা স্যার। তাই যাচ্ছি। হ্যালো হ্যালো মন্ত্রী জং বাহাদুর মহারাজ, আমার মনটা রানী মারা যাওয়ার পরে কেমন জানি চঞ্চল হয়ে পড়েছে, তাই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মহারাজ তাহলে চলুন শিকারের ব্যবস্থা করি। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, এই মুহূর্তে আমার শিকারে যাওয়ার দরকার। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে।
মহারাজের জয় হোক। কেন আমাকে স্মরণ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি মীর কাসেম, আমি মন্ত্রীকে সাথে নিয়ে শিকারে যাচ্ছি। শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত ভালোভাবে আপনি রাজ কার্য পরিচালনা করবে। মহারাজ, আমি মনস্তব করেছি আমি আপনার সঙ্গে শিকারি করতে যাব, কিন্তু আপনি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারি করতে যাচ্ছেন, এই নিয়ে আমার মনে কোনো দুঃখ নেই। মন্ত্রী জং বাহাদুর, আমি আপনাকে একটি কথা বলে যাই, মহারাজকে আপনি যেমনি শিকারে নিয়ে যাচ্ছেন তেমনি আবার আপনি রাজ্যপারে ফেরত নিয়ে আসবেন। এর মাঝে যদি আপনি মহারাজকে দ্বিতীয়বার গ্রহণ করার চেষ্টা করেন তাহলে এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলে এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ থামুন মন্ত্রী জং বাহাদুর। সেনাপতি মীর কাসেম আমাকে কথায় কথায় অভিবাদ দিচ্ছে মহারাজ। না না মন্ত্রী জং বাহাদুর, তুমি শিকারে যাওয়ার ব্যবস্থা করো। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। চলুন এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। মাস্টারের অভিনয় দেখে আর যে শিকার করতে করতে বিষম জল পিপাসা করেছে। মহারাজ, ওই তো একটা রাজপ্রাসাদ দেখা যায়, সেখানে গিয়ে জল পিপাসা করে জল পিপাসা নিবারণ করবেন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, এ যে দেখছি স্বয়ংবর সভা, যে স্বয়ংবর সবার কথা তুমি আমাকে বলেছিলে, হ্যাঁ মহারাজ, এটা কি? এটাই সেই স্বয়ংবর সভা। এটা কি সেই স্বয়ংবর সভা? হ্যাঁ মহারাজ, এটাই সেই স্বয়ংবর সভা। নাও। বলতো এখানে কোন কোন দেশের রাজা এসেছে? এসো কি বল, এখানে কোন কোন দেশের রাজা এসেছে? শোনো শোনো রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। পূর্বদিকে বসে আছে রাজা চন্দ্র মোহন গো, রাজা চন্দ্র মোহন। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। হাই গো পশ্চিম দিকে বসে আছে রাজা বিজয় মোহন গো, রাজা বিজয় মোহন।
বরমাল্য দিবে আমরা দেখবো না, আমরা যাব না। তুমি আগে বরমাল্য পরাও, তারপরে আমরা যাব। ঠিক আছে, তোরা দাঁড়া, আমি দেখি কার গলে বরমাল্য দেওয়া যায়। ঠিক আছে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য তাই নাকি? আসমান আর জমিন গো, আসমান আর জমিন। হাই গো আপন হাতে দেই গো মালা, তোমরা সবাই দেখো গো, তোমরা সবাই দেখো। শোনো শোনো প্রাণ সখী, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। আই গো আপন মনে দেব মালা, আয় আপন পতি। হ্যালো, রানী, তোমাকে আমি রানী পেয়ে খুব ধন্য হয়েছি রানী। হ্যাঁ রানী, আমি সত্যি করে বলছি। রাজকুমারী, তাহলে আপনাদেরকে আমি রাজ দরবারে নেওয়ার ব্যবস্থা করে গিয়ে। হ্যালো। হ্যাঁ, আপনি তাই করুন মন্ত্রী মহাশয়। তবে যাওয়ার আগে আপনি সবাইকে নিয়ে একটু আনন্দ করে আসুন। ঠিক আছে রাজকুমারী। মহারাজ, কি আমার একটি অনুরোধ আছে। কি রানী, বলো, তুমি আমার কাছে খুলে বলো। আমি বলছিলাম কি মহারাজ, আমাদের প্রাসাদে একটি সিন্দুক আছে, তাই বেশ, আমি মনে মনে ভেবেছি ওই সিন্দুকটি আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। বেশ রানী, এ তো ভালো কথা। তোমার আদরের খেলার সিন্ধুক তুমি নিয়ে চলো। ঠিক আছে মহারাজ। এতে আমার কোনো সমস্যা নাই রানী, তুমি নিয়ে চলো। আমি শুনে অনেক খুশি হয়েছি মহারাজ। সখী, তোর মহারাজকে নিয়ে অন্দমহলে আয়, আমি আসছি। সখী নাই, ওকে আপনারা সবই সখী করেন। রানী, চলো, এবার আমরা অন্তঃপুর ত্যাগ করতে চাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। রানী, আজ থেকে আমার সংসারের সকল দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম রানী। আমার আপন দুলালের মা মারা যাওয়ার পর থেকে
প্রাসাদটা কেন জানো একেবারে রক্ষী ছাড়া হয়েছে, তাই আমি তোমাকে কাছে পেয়ে আজ আমি ধন্য হয়েছি রানী। ওরা আবার কারা মহারাজ? রানী, আপন দুলাল আমার সন্তান, ওই ওই অবুঝ বালক দুটিকে আমার কাছে গচ্ছিত রেখে তার মা পরমানে চলে গেছে রানী। তাহলে আপনার দুটি পুত্র আছে? হ্যাঁ রানী। কিন্তু কোথায় তারা মহারাজ? রানী, আমি শুনেছি রাজার নাকি দুটো পুত্র আছে। না না না, যৌবনের শুরুতে এই সন্তানের জ্বালা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি ভাবছো রানী? না মানে ভাবছি আমি কি পারবো আপনার দুটি সন্তানের ভার এবং মানমর্যাদা রক্ষা করতে? পারবে রানী, আমি জানি তুমি পারবে আমার আপন দুলালের দায়িত্ব তুলে নিতে রানী। হ্যাঁ জানি। যাক, আই কে আছিস, মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক। না না মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? একই আমি যে রাজপ্রাসাদে নারী দেখতে পাচ্ছি মহারাজ। শোনো মীর কাসেম, আমি গিয়েছিলাম শিকার করতে, হঠাৎ করে আমার জল পিপাসা লেগে যায়। জল পিপাসা নিবারণ করার জন্য আমি গিয়েছিলাম স্বয়ংবর সভায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, ভগবানের দোয়ায় সেই বরমাল্য পরিয়ে দেয় আমার গলায়। তাই আমি তাকে ছোট রানী বলে সিংহাসনে বসেছি মীর কাসেম। বেশ করেছেন মহারাজ, বেশ করেছেন। এখন এই হতভাগাকে কি করতে হবে মহারাজ? শোনো মীর কাসেম, তুমি আর বিলম্ব না করে আপন দুলালকে লেখাপড়া শিখতে দিয়েছি মাস্টারের বাড়িতে, তুমি তাদেরকে আমার রাজ দরবারে নিয়ে আসো। মহারাজ, ওরা মাস্টারের বাড়িতে যে শিক্ষা অর্জন করছে। না না মীর কাসেম, আমার পুত্র দুটিকে মাতৃ চিহ্ন দিয়ে ছোট রানী তাদেরকে মানুষ করে গড়ে তুলবে। হ্যাঁ ভাই মীর কাসেম, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তাদেরকে মাতৃ স্নেহ থেকে এতটুকু বঞ্চিত করব না। মীর কাসেম ভাই, পারবে মহারানী, পারবে। কেন পারবো না? আমি আপনি তাদেরকে মাতৃ চিহ্ন দিয়ে লালন পালন করতে যদি পারেন, এই মীর কাসেম কোনোদিন কারো কাছে মাথা নত করেনি। এই মীর কাসেম যতদিন বেঁচে থাকবো আপনার পদধূলি নিয়েই বেঁচে থাকবো। হ্যাঁ মহামান্য মহারানী, আপনি যদি আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শবান মানুষ করে গড়ে তোলেন, আমি আপনাকে দিব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি এর ব্যতিক্রম হয়, আমি আপনাকে রাজপ্রাসাদ থেকে কুকুরের মতো দূর দূর করে বের করে দিব। চলো রানী, আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন মহারাজ।
না না না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। মীর কাসেম আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে। হ্যাঁ, না না না, আমি আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। যদি তাই হয়ে থাকে তাহলে সৎময় যে কি জানো, আমি তা হারে হারে বুঝিয়ে দেব, বুঝিয়ে দেব। হ্যাঁ, আপন দুলাল, তোদের কাকা বাবু যে আজ আসবে রে আপন কাকা দুলাল। বাবু, গুরুদেব, হ্যাঁ বন্ধুলাল, তোর কাকা বাবু আজ আসবে। আমার কাকা বাবু আসবে? হ্যাঁ আসবে। ঠিক আছে গুরুদেব। কাকা বাবু, আপনি ভালো আছেন? হ্যাঁ দুলাল। কাকা, কাকা, তুমি কাকা। কেমন আছো কাকা? কাকা, কথা বলছো না কেন কাকা? কি হয়েছে কাকা? বলুন কাকা, আপনি খুলে বলুন। বলো মীর কাসেম, তোমার কি হয়েছে? তুমি বলো মীর কাসেম, বলো তোমার কি হয়েছে? কেন, কি হয়েছে মীর কাসেম? তুমি সব কিছু খুলে বলো মীর কাসেম, সব কিছু খুলে বলো। মীর কাসেম, এ কি বলে? এ হতে পারে না মীর কাসেম, কি শোনালে তুমি মিথ্যা কাকা? বলছো মীর কাসেম। কি শোনালে আমাদের তুমি কাকা? তুমি না বলেছিলে মীর কাসেম, তোমার দেহে এক বিন্দু রক্ত থাকতে মহারাজকে কোনোদিন তুমি দ্বিতীয় তার গ্রহণ করতে দেবে না। কি হলো কাকা বাবু? কথা বলছো না কেন কাকা বাবু? কে এসেছে কাকা? না কাকা, মা, মা গো, কি শোনালে কাকা তুমি আমাকে? আমি যে আর ঠিক থাকতে পারছি না কাকা। আমার পায়ের মাটির নিচতে পারতে বাড়ি সরে যাচ্ছে কাকা। আমার চোখের পাতা ভিজে যাচ্ছে কাকা। কাকা, কাকা, আপন আপন, আমি যে মায়ের কাছে যাব, কাকা, মায়ের কাছে যাব। আপন তুমি ধৈর্য ধরো আপন। আমাকে আমাকে তুমি নিয়ে চলো কাকা। অনেক দিন হলো, অনেক দিন হলো আমি যে মাকে দেখি না কাকা। কাকা, আমাকে তুমি নিয়ে চলো কাকা। ওরে দুলা, দাদা, কে বলেছে মা এসেছে? মা যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে দুলা। দাদা, আমি তা জানি না দাদা। আমি যে মাকে দেখবো, আমাকে তুমি নিয়ে চলো কাকা। আপনি আমাদের বিদায় দিন গুরুজি। নানা দুলাল, আমি যে মায়ের কাছে যাব। আমি তোদেরকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে আপন দুলাল। নানা মীর কাসেম, আপন দুলালিকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে ঘুরে না তোলা পর্যন্ত আপন দুলালিকে আমি নিয়ে যেতে দেব না। আপন দুলাল, তোরা আমার কাছে আয় আপন দুলাল। গুরুজি, দুলাল, আমাদেরকে বিদায় দিন গুরুজি। আমি কথা দিচ্ছি গুরুজি, মাকে দেখে যে আমি আবার চলে আসবো। মীর কাসেম,
সত্যি বলছো মীর কাসেম? ওরে আপন দুলাল, গুরুদেব আমি যে তোদের হতভাগ্য মাস্টার, যাবার মতো তোদেরকে দেবার মতো আমার কিছুই নেই। আমি দশর আপন, তোমাকে দিলাম আমার গায়ের চাদর। দুলাল, গুরু, তুমি রাগ করছো? রাগ করবো না। তুমি দাদাকে চাদর দিয়েছো, আমাকে তো তুমি কিছুই দিলে না। ওরে দুলাল, তুই যে আরো বড় পাও না। দুলাল, কি উপহার গুরুজি? ওরে দুলাল, তোর জন্য আমি রেখেছি এই শিক্ষায় গুরুর চম। মীর কাসেম, বিদায় দান বিহি দান গুরু দিয়া চরণ ধুলি। দুলাল, তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে দুলাল? ছোট মাকে দেখতে যাবো আমরা দুটি মায় গো, হাই গো আমরা দুটি ভাই। গুরুদেবকে যেতে দিন গুরু। আশীর্বাদ করবেন গুরু দিয়া চরণ ধুলি। আমি তোদের বিদায় দিয়ে কেমন করে থাকবো রে বন্ধুরা? ছোট মাকে দেখতে যাবো গুরু আমরা দুটি ভাই গো, হাই গো আমরা দুটি ভাই। বুকের আয়া বন্ধুরা, তাই চলো আপন দুলাল, আমরা এখন চলেন। প্রাসাদে ফিরে যাই। চাই চলুন গুরুদেব, চলে এসো আপন দুলাল। তাই চলুন। ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। হ্যালো ভাই, আমরা অনেক দিক থেকে আসতেছি বুঝছেন, সিরাজগঞ্জ থেকে এসেছি। যদি গান ভালো লাগে তাহলে লাইক দিন। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে, চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে, আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এ বুকে, বন্ধু আরে লইয়া আমি থাকিব সুখে।
বন্ধু রে আশা ছিল প্রাণ বন্ধু রে রাখিব এ বুকে বন্ধু আরে লইয়া আমি থাকিব সুখে আই রে ভালোবাসা আমায় করলিস পয়সা আই রে ভালোবাসা আমায় করলি নৈরাশা এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল জীবন দিয়ে যারে আমি জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল আমার কপালে নাই সুখ বুঝবি তার বইমুখ আমার কপালে নাই সুখ বুঝবি তার বইমুখ এ পুরা মুখ আমি দেখাবো কারে সে এখন বাস কর অন্যের ঘরে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে 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 ধন্যবাদ কেন আপনারা মঞ্চ পরিষ্কার করেন আর গান গাবো 1 মিনিট